আপনারা দেখছেন জনমত টিভি। আজ ২৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। গতি দৈনিক, লোকসভার অধ্যক্ষ পদে বিরল বনাম সুরেশ। নববার্তা প্রসঙ্গ, যুযুদান দুই পক্ষ, অধ্যক্ষ নির্বাচন আজ। যুগশঙ্খ, গণতন্ত্র ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছে কংগ্রেস, প্রধানমন্ত্রী। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জয় সংবিধান থেকে জয় ভীম, জয় হিন্দু রাষ্ট্র, শপথ গ্রহণে সাংসদের স্লোগান। কেজরির জামিনের নির্দেশ, স্থগিতাদেশ হাইকোর্টের। কাজিরঙ্গায় দুই মুসলিম ছেলেকে ঠান্ডা মাথায় খুন, তদন্ত দাবি ইউডিএফের। জয় প্যালেস্তাইন স্লোগান দিয়ে বিজেপির রুশে ওয়াইসি। জমা জলের অভিশপ্ত এলাকায় পরিণত বহু বাসিন্দা ঘর ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে। হাইলাকান্দি হয়ে শীঘ্রই ভৈরবী গুয়াহাটি ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলন, বিক্ষোভে হুমকি, সাংসদ কৃপার কড়া সমালোচনা। স্বল্প সময় বেঁধে দিয়ে রেশন কার্ডের কেওয়াইসি, বিপাকে অনেকেই। ভাঙা সড়কের প্রতিবাদে আজ অবরোধ কাছাড় কলেজ পয়েন্টে। দুটি অ্যাম্বুলেন্স বিকল, ৩ ঘন্টায় নগদিরগ্রাম থেকে মেডিকেল পৌঁছানো হলো আহতদের। স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক, মেডিকেলে চিকিৎসা পরিষেবা লাঠে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। অপহরণের হুমকি, ৩ যুবক গ্রেফতার হাইলাকান্দিতে। করিমগঞ্জে বন্যা দুর্গতদের ত্রাণ বন্টনে স্বজন পোষণের অভিযোগ কংগ্রেসের। লঙ্গাই নদীর বাঁধে ফাটল, নতুন করে আতঙ্ক দক্ষিণ বিলবাড়িতে। তারবিনছড়া লোয়ারপুয়া সড়ক নির্মাণে ১০ কোটি টাকা বরাদ্দ বিধায়ক কৃষ্ণেন্দুর। বদরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি বাহন। বিন্নাকান্দি কাণ্ড, অপপ্রচার না চালানোর আবেদন বাগানবাসীর। কালাইন শিলচর সড়কের বেহাল দশা, সরব বিধায়ক খলিল, ক্ষোভ শাসক দলের বিরুদ্ধে। উপনির্বাচনে কংগ্রেস টিকিটের দাবিদার ৩। এনডিএকে আর ইস্যুভিত্তিক সমর্থন নয়, এবার শক্তিশালী বিরোধীর ভূমিকায় বিজেডি। অস্ট্রেলিয়াকে হারিয়ে সন্তুষ্ট রোহিত, সেমিতে উঠে ইতিহাস আফগানদের। ক্রিকেটকে গুডবাই জানালেন ওয়ার্নার। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম। রাজ্যের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিস্তৃত অধ্যয়নের প্রয়োজন, মন্ত্রী পীযূষ। আরও কম সময়ে পাসপোর্ট, ইঙ্গিত জয়শঙ্করের। বন্যার মধ্যে স্কুল খোলার নির্দেশনাকে ঘিরে করিমগঞ্জে বিরূপ প্রতিক্রিয়া। রোহিঙ্গা পাচার, এনআইএর চার্জশিটে শিলচরের ২ সহোদর, পলাতক ১। খাদ্য সুরক্ষার কেওয়াইসি, প্রশাসনের কাছে নির্দেশ নেই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির অনুগতদের আধিপত্য। ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন সরকারের জরুরি অবস্থা দেশের মানুষের কাছে আজও বিভীষিকা। সুব্রত, কৃষ্ণেন্দু বিজয়সহ দলীয় কার্যকর্তা ও জনগণের অকুণ্ঠ সমর্থনেই আমার জয়, কৃপানাথ মালা। বন্যা, রাতাবাড়িতে পশুখাদ্য বরাদ্দ করে বিক্রি, ঘেরাও গুদাম, ঘটনাস্থলে পুলিশ। নলুয়া কামালপুর গ্রামে ২টি বিদ্যালয়কে আশ্রয় শিবির দেখিয়ে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ। করিমগঞ্জ লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব ২ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। ভৈরবী গুয়াহাটি যাত্রী রেল পরিষেবা চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ হাইলাকান্দিতে। বিহারায় বিধায়কের ভূমিকায় ক্ষোভ বন্যার্ত জনগণের। নবীনের নির্দেশে বিরোধী পক্ষে বিজেডি ইন্ডিয়া মঞ্চের সমর্থন বৃদ্ধি রাজ্যসভায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে লোকসভার প্রথম দিনেই অস্বস্তিতে শিক্ষামন্ত্রী। সিরাজপট্টিতে ওভারব্রিজ নির্মাণের দাবিতে জনসভা, রতনপুর পূর্ত সড়ক বাঁচাও কমিটির। হাফলং শিলচর জাতীয় সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ডিমা হাসাও পুলিশের। শপথ নেওয়ার সময় ওয়েসির মুখে জয় প্যালেস্তাইন স্লোগান। বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধে ফাটল, আতঙ্কে মানুষ। বৃষ্টিতে দ্বিতীয় সেমি ভেস্তে গেলে ফাইনালে টিম ইন্ডিয়া। সেমিতে ভারতের লক্ষ্য ২২-এর প্রতিশোধ। ১৭ রান হাত ছাড়া হওয়ায় আফসোস নেই রোহিতের। আজকের যুগশঙ্খ, শিক্ষকদেরও ৩০ দিনের
আর্ন লিভ। সরকারে আলোচনা শুরু। তিহারেই কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। মাঝবাটে গণধর্ষণে অভিযুক্ত হাফিজুল ধরাশায়ী পুলিশের গুলিতে। নতুন ফৌজদারি আইন বাস্তবায়নে প্রস্তুত অসম পুলিশ। ডিজিপি। রেকর্ড গড়ে ৭৮,০০০-এর গণ্ডি পেরোল সেন্সেক্স। চাঙ্গা নিফটিও। অব্যবস্থার বিরুদ্ধে কামাখ্যায় প্রতিবাদে সাধু সন্তরা। কালো দিবস পালনে কংগ্রেসকে অতীত মনে করিয়ে দিল বিজেপি। নগদির গ্রামে পথ দুর্ঘটনায় আহত ২। ৩বার অ্যাম্বুলেন্স বদলে আহতদের নেওয়া হলো মেডিকেলে। বরাকের জল কমলেও কাছাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। স্বামীকে খুনের চেষ্টা, জেল হাজতে ঠাঁই হলো স্ত্রীর। শিলচর মেডিকেল রোডের বেহাল দশায় দিনভর যানজট, বিপাকে অ্যাম্বুলেন্স পরিষেবাও। দীর্ঘদিন থেকে জমা জলের প্রকোপে বিপন্ন পশ্চিম শিলচরের জনজীবন। অসমের চা, মিথানল বাংলাদেশে রফতানি করতে বললেন মুখ্যমন্ত্রী। টাকা দাবি করে অপহরণের হুমকি, হাইলাকান্দিতে আটক ৩। উত্তর করিমগঞ্জের আইটিআই চলে যাচ্ছে রামকৃষ্ণনগরে। সিভিল হাসপাতালে রক্ত বিতরণে অনিয়ম, তদন্তের দাবি জানিয়ে স্মারকপত্র ফোরামের। প্রশ্নের উত্তর লিখে দিয়েছিলেন নিট পাস মেধাবীরা, দাবি তদন্তকারীদের। বিপদ বাড়ল রেভান্নার, দায়ের ৪র্থ যৌন নির্যাতনের মামলা। ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জে। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি ফৌজের মিসাইল হামলায় মৃত ১১। শুধুমাত্র ভিআইপি এলেই কেন রাস্তা পরিষ্কার করা হয়? পুর কর্তৃপক্ষকে প্রশ্ন বোম্বে হাইকোর্টের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।